হযরতে আব্দুল্লাহ চাচার দিকে লক্ষ্য করে দুইটা চোখের পানি জাজ্জার করে তীরে দিয়ে কান্নায় আমার চাচা গো, আমার পরনে শুধু একটা লঙ্গি আছে নবীর মহাব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য, ইমানের জন্য। চাচা গো, আমি আব্দুল্লাহ এই লঙ্গি খুলে দেওয়ার জন্য রাজি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা সাল্লাল্লাহু দাদা 18-16 বছরের একজন যুবক যদি উলঙ্গ হয়ে যায় রে কেমন লাগে? শুধু আবার আপনার নবীর ভালোবাসায়, নবীর মহাব্বত। হযরত আব্দুল্লাহ নিজের লঙ্গি খুলিয়া চাচার কাছে ছুঁড়ে মারলেন। এবার লজ্জাস্থানটা দুইটা হাত দিয়া ডাকিয়া, তার মা জননী আব্দুল্লাহর মা ছিল দুইটা, তার জন্মধাত্রী মা ইন্তেকাল করেছিলেন, তার ছিল সৎমা। সৎমায়ের কাছে জানানার কাছে গিয়ে বলতেছেন, মা ও মা একটু তাকায়া দেখ মা, তোমার সন্তান উলঙ্গ অবস্থায় হয়ে আছে, যদি তোমার মায়া লাগে বাবা একটা কাপড়ের টুকরা আমাকে দিয়ে দাও। হযরত আব্দুল্লাহর সৎ মা ঘর থেকে রে মুসলমান কাপড়ের টুকরা একটা দিলেন, চাদরের টুকরা একটা দিলেন। হযরত আব্দুল্লাহ চাদরের টুকরাটা দুইটা খণ্ড করলেন। দুইটা খণ্ড বানাইয়া ভীষণ প্রচন্ড ঠান্ডা শীতের সময় এক খণ্ড পেঁয়াজ দিলেন। একদিকে পেঁয়াজ দেওয়ার পরে আর একদিকে উলঙ্গ হয়ে থাকে। আব্দুল্লাহ কোনো মতে পেঁয়াজটা লাগাইয়া রে হে মুসলমান মদিনার দিকে রওনা হয়ে গেল। গ্রামের পরে গ্রাম, দিনের পরে দিন, রাত্রির পরে রাত কষ্ট করতে করতে রে দাদা সারা শরীরের মধ্যে না খাওয়া আব্দুল্লাহ সারা শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে মায়া নবী গো, বিশ্ব নবী আমার মসজিদের নববীর মধ্যে বারান্দার মধ্যে বসে আলোচনা শুরু করে দিলেন। সাহাবা কেরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন এমন সময় গো ভাইরা আব্দুল্লাহ জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে গায়ে মাটি লাগানো। রাতে আব্দুল্লাহ মসজিদের নববীর বারান্দার একটা খোটা খাম্মি ধরে আসতে করে একবার নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার সাহাবা কেরামের দিকে তাকায়, একবার উঠি মেরে মেরে নবীর চেহারার দিকে তাকায়। বিশ্ব নবী আমার হঠাৎ করে আব্দুল্লাহর চেহারার দিকে নজরটা পড়ে যায়। মায়ার নবী বলেন, এ আবু বকর, উমর, আর দেরি কইরো না, এই পিলারের পিছনে একজন